কেনা জিনিস দিয়ে রূপচর্চা আমি করি না বললেই চলে। হয়তো অনেকে বলবেন, বিশ্বাসও করবেন না যে এই সময় এখনকার সময়ে যে মানুষ রূপচর্চা করে না এটা কিন্তু আ বিশ্বাস হয় না আসলে। আসলে আমি সত্যি করে বলছি আমি কিন্তু আসলে রূপচর্চা খুব একটা করি না। একদম করি না তাও না, মাঝে মধ্যে করি। তবে সেটা একেবারে প্রাকৃতিক জিনিস, আমার কিচেনে থাকা জিনিস দিয়েই করি। আর সেটাই কিন্তু সেরা আমার কাছে মনে হয়। কারণ আমি আ এটা থেকে অনেক ভালো ফল রেজাল্ট পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করছিলাম আরকি। এখানে মসুরের ডাল যেটা আমি শুকনো মসুরের ডালটা ভালো করে ব্লেন্ড করে মিহি করে নিয়েছি। সাথে চালের গুঁড়া আর হচ্ছে বেসন একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে এটা কৌটায় অনেক দিন পর্যন্ত রেখে দেয়া যায়। যতদিন শেষ হবে না ততদিন কিন্তু যেহেতু শুকনো, ততদিন এই কৌটার মধ্যে থেকে যাবে। আপনি নিচে রাখলেই সমস্যা নেই। কোনো যে ফ্রিজে রাখতে হবে এমন না। খুব ভালো করে মিক্স করে একটা কৌটায় করে আমি কিন্তু রেখে দিই। তারপর হচ্ছে আমি এটার সাথে কী মিক্স করব সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি, দেখতে থাকুন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্টের পাশাপাশি একটা শেয়ারও করে দিবেন। আর এইভাবে করে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন যে আসলে আমি কথাটা ঠিক বলেছি কিনা। কতটা উপকৃত হবেন। কিসের পার্লার, দেখবেন পার্লারের চেয়ে শতগুণ বেশি সুন্দর হয়ে যাবেন আপনারা। এই যে শসার রস, শসা যে খাই আমরা, সেই শসাটা গ্রেট করে আমি চিপে পানিটা নিয়েছি। আর শসাটা আমি আমার রেসিপিতে ব্যবহার করেছি। পরিমাণ মতো শসার রস, সাথে আমি এখান থেকে যে মিশ্রণ রেখেছি সেগুলো এখানে মিক্স করে দিব যতটুকু আমার প্রয়োজন হয়। আর এটার সাথে আপনারা ডিমের যে সাদা অংশ, কুসুমটা না, যে সাদা অংশ ওখান থেকে একটু দেবেন। দেখবেন যে কতটা মানে স্কিন গ্লো করে কিংবা কতটা সুন্দর হয়। মানে একদিনে আপনারা একবারেই কিন্তু বুঝতে পারবেন যে কতটা উপকৃত হয় যে এই জিনিসগুলা লাগালে আপনাদের স্কিনটা কতটা সুন্দর হয়। ছেলে-মেয়ে সবাই কিন্তু করতে পারবেন। ডিমের সাদা অংশটা এখানে দেবেন, অথবা লেবু রস অথবা টক দই, আমি যেকোনো একটা দিই মাঝে মধ্যে। দিয়ে মুখে কিংবা ঘাড়ে লাগিয়ে যখন শুকিয়ে যাবে একটু পানি দিয়ে হালকা মাসাজ করে ধুয়ে নেবেন। দেখবেন কতটা সুন্দর